শুভ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো সংক্রান্তির দিন কি কি রান্না করলাম সেটা নিয়ে আজকে একটা ভিডিও বানিয়েছি। আর আজকের দিনে তো একটু তিতা ভাজা বা ওইসব জিনিস খেতে হয়, তো সেসবও আজকে আছে। তো ভাবলাম যে আজকের ভিডিওটা আজকে রিলিজ করে দিই, তাহলে আপনারাও দেখে নিতে পারবেন আমি কি করে আমার ঘরে শুভ সংক্রান্তি সেলিব্রেট করি। আমার রেসিপিগুলো সহজই থাকে আমার মনে হয়। আমি খুব একটা বেশি মশলাপাতি খুব একটা বেশি আমি দিই না, কারণ আমি চেষ্টা করি যে আমরা যেটা খাই তাই যেন আমরা ভিউকেও খাওয়াতে পারি। তার জন্য আমাদের খাবার দাবার খুব একটা রিচ হয় না। তো কী বানালাম, কীভাবে বানালাম সেগুলো আমি দেখাবো। সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন। নমস্কার, প্রফেসর গিন্নি চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। আর এই যে আমি কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে মহাবিষুব সংক্রান্তি, আর তার জন্য একটু বেশি আয়োজন তো করতেই হয়। তো এই যে আমি কিন্তু আজকে কাঁঠাল তরকারি রান্না করব। তো আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কাঁঠাল বা এই টাইপের জিনিস আমাদের এখানে ডাইসড করা পাওয়া যায়। মিল্ক বাস্কেট থেকে আমি অর্ডার করেছি। আপনারা তো জানেনই যে আমি কিন্তু আমার প্রত্যেকটা আইটেম, মানে আমার যে ক্ষেত্রে বাজার করতে হয় সেগুলো আমি ওই মিল্ক বাস্কেট বা ওটিপি বা ওই টাইপের, মানে নানান ধরনের না, আমাদের এখানে ওই যে অনলাইন কি বলে শপিং অ্যাপসগুলো আছে, তো আমি সেখান থেকেই অর্ডার করে নিই। আর কাঁঠাল টাইপের জিনিস, এই যে কাঁচা কাঁঠাল সেটা আমার মনে হয় এমনিতে দোকান থেকে আনতে হলে না ওই এনে তারপর কাটতে হয়, আর ওতে অনেক মেসি হয়ে যায় আমার মনে হয়। তো এখানে একদম ওরা ক্লিন করে পরিষ্কার করে কেটে টেটে পুরো একদম দেয়। তো আমি ওইভাবেই ওই যে অনলাইন অ্যাপসগুলো সেগুলো থেকে আনিয়ে নিয়েছি। তো আলুগুলো ভাজার আগে অ্যাকচুয়ালি আমি একটা জিনিস দেখাইনি। আমি কিন্তু কাঁঠালগুলোকে, মানে কাঁঠালের যে টুকরোগুলো ছিল সেগুলোকে আমি একটু হলুদ আর নুন দিয়ে একটু জলের মধ্যে মানে একটু ওই যে পার বয়েল বলে না, মানে একটু আধা সেদ্ধ করে আমি তারপর ওই জলটা ফেলে ওই কাঁঠালটাকে রেখেছি। এই পুরো রেসিপিটাই কিন্তু আমি আমার মার কাছ থেকেই শিখেছি। মানে মাকেই জিজ্ঞেস করে আমার রান্না করা, মানে ফার্স্ট টাইম আই গেস 1 বছর আগে রান্না করেছিলাম ঠিক এই শুভ সংক্রান্তির দিনে। আর এই যে আবার রান্না করছি। তো এই যে আমার আলু টালু ভাজা হয়ে গেছে, এখন আমি এই কাঁঠালটা ভেজে নেব। আর আমি যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এখানে আছেন, তো ওরাও অনেক কিছু অ্যাকচুয়ালি রান্না করে রেখেছেন। ওই যে আমের টক ডাল, তারপর তিতা ভাজা, তারপর আরও নানান ধরনের ভর্তা টর্তা কিন্তু ওরাই রান্না করে রেখেছেন। আর আমি এই কয়েকটা জিনিস রান্না করছি। কিন্তু যেহেতু আমি খুব একটা বেশি, যেরকম আমি বলেছি আগেও, আমি খুব একটা বেশি যেহেতু মশলাপাতি মানে বাটা মশলা টশলা খুব একটা বেশি ইউজ করি না, তাই আমার খুব একটা বেশি টাইমও লাগে না। যেমন এই যে 3টে রান্না আমি করেছি, আমার আই গেস অল টোটাল মানে সবজি টবজি কাটাকুটি করেও কিন্তু আমার ওই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমার 3টে রান্নাই হয়ে গেছিলো। আরেকটা জিনিসের সুবিধে আছে, এই যে গ্যাসের যে স্টোভটা, এটা যেহেতু মানে 4টে স্টোভ আছে এটার মধ্যে, তো তার জন্য আমার মানে একসাথে অনেকটা রান্নাই কিন্তু আমি করে নিতে পারি। আর আমার চেষ্টা এটা ছিল যে দিদিকে আজকে মানে ভাবছিলাম আমি ওকে এটাই বলবো যে আজকে বিকেলবেলা আর ওকে আসতে হবে না। তো আমি ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে আমি যদি রান্নাটা করে নিই তাহলে ও অ্যাটলিস্ট এসে রান্নাঘরটা মোটামুটি করে একটু পরিষ্কার করে দিয়ে চলে যেতে পারবে। আর কালকে তো ও ছুটি নিয়েছে, তো তার জন্য ওর জন্য আর আমি ওয়েট করিনি, এই মানে কাটাকুটিগুলো আমি নিজেই করে নিয়েছি। তো এই যে আমি কিন্তু এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর সাথে এই যে টমেটো দিয়েছি। টমেটোটা না দিলেও চলে। আমাদের যে অথেন্টিক যেটা রান্না, আমার মানে দিদিমা বা আমার ঠাকুমারা যখন রান্না করতেন তারা তখন মানে নিশ্চয়ই টমেটো দিতেন না, আমার মনে হয় না ওরা টমেটো দিতেন। এটা একটা নতুন সংযোজন যেটাকে বলে। তো যাই হোক, আমার টমেটো এর জন্য আমি দিয়েছি কারণ পিহুর আমাদের সবারই একটু মানে টমেটোর যে একটা খাটাস আছে সেটা কিন্তু আমাদের সবারই খুবই ভালো লাগে। তো ওইভাবেই আমি রান্নাটা শুরু করেছি। আর দেশে মানে আমাদের ঘরে, আমাদের মানে দেশের ঘর যেটাকে আমরা বলি, সেখানে থাকলে তো অবভিয়াসলি কতজনকে নিয়ে, মানে নিজের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাইকে নিয়েই একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়। বাট এখানে যেহেতু আমরা জাস্ট এই 4-5 জনই আছি, তো ওই নিজেদের মধ্যেই একটু মোটামুটি একটু আনন্দ করে থাকার চেষ্টা করি। আর আমি আজকে একটু দেরি হয়েছে আমার ঘুম থেকে উঠতে, তো উঠে দেখলাম যে আমার শ্বশুর শাশুড়ি আবার ওদের যা যা রান্না কিন্তু ওদের করে পুরো ওরা মানে যেটা হয় আগে সংক্রান্তির দিনে স্নান টান করে ওরা রান্নাটা করেছেন। আর আমি তো জানিনি, আমি তো আর এত কিছু তো আমি মানি না। প্লাস গতকালকে যেহেতু পুরো দিন উপোস করেছিলাম, তো তার জন্য আজকের দিনটা মনে হলো যে না, একটু ঘুমিয়ে নিই। তো ওই ঘুম থেকে উঠে তারপর ওরাও দেখলাম রান্না টান্না করে নিয়েছেন, আর তারপর আমি নিজে রান্নাগুলো বসিয়েছি। তো আমার এখন টমেটো যখন মোটামুটি একটা
কী বলবো, মশলার সাথে যখন মিশ খেয়ে আসবে তখন আমি আস্তে আস্তে এই যে আলু তারপর কাঁঠাল ওগুলো আমি দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু করতে খুবই সহজ, খালি ওই কাঁঠালটা যদি মানে কাটা থাকে আমার মনে হয় 60% কাজ কিন্তু হয়ে যায়। বাকি তো আর বেশি কিছু করারই থাকে না, তখন তো সব কিছু যদি আপনার মানে রেডিমেড থাকে, যেমন স্পেসিফিক্যালি কাঁঠাল কাটাটাই আমার মনে হয় সবচেয়ে কী বলবো কষ্টের একটা ব্যাপার, কারণ এই সরষের তেল লাগাও তো এই আঠা লেগে যাচ্ছে, তো কত কিছুই থাকে, তাই না? তো যার জন্যে আই গেস মানে এখানে মানে দিল্লিতে কাঁঠাল রান্না করা ইজ ইজি কম্পেয়ার টু আমাদের মানে ঘরে, কারণ ওখানে তো কাঁঠাল আনতে হবে, তারপর রান্না করতে হবে, আবার কাটতে হবে, আর মারা কিন্তু ওই যে হাতের মধ্যে সরষের তেল লাগিয়ে, দায়ের মধ্যে সরষের তেল লাগিয়ে তারপরে কিন্তু কাঁঠাল কাটতে। তো যাই হোক, আমার কাঁঠাল রান্নাও শেষ হয়ে গেছে, আর এখন আমি বসাবো হচ্ছে একটু আলু পোস্ত। আলু পোস্তটা আমাদের মানে সবারই প্রিয়, আর মিঠুনের তো খুবই ভালো লাগে। হরিদ্বারে একটা আলু পোস্ত পাওয়া যায়, মানে এই যে আলু পোস্ত মানে ওরা যে থালিটা দেয়, যে দাদা বৌদির হোটেল বলে না, তো ওখানে যে ওরা থালিটা দেয় সেখানে কিন্তু ওরা আলু পোস্তর একটা আইটেম ওরা রাখে। তো মানে অবভিয়াসলি এখন আপনি যদি খুব বড় হোটেলে গিয়ে খান তাহলে ওখানের যেরকম খাওয়া সেটার সাথে কোনো তুলনা হবে না, কিন্তু ওখানে রান্না বা ওখানে খাওয়া দাওয়ার একটা যেন আলাদাই একটা স্বাদ থাকে আমার মনে হয়। তো এই যে আমি আলু দিয়ে দিয়েছি, আর দিয়েছি কালো জিরে ফোড়ন, আর তারপর একটু হলুদ দিয়েছি, অ্যান্ড আর কোনো মশলা আমি দিইনি। আর সব রান্নায় কিন্তু সরষের তেলে রান্না হচ্ছে। আর এই যে আমি একটু পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্তটাও কিন্তু আমি ওই যে বললাম, আমি ওই অনলাইন শপিং থেকেই, মানে অনলাইন শপিং অ্যাপ যে সেটা থেকেই আমি আনিয়েছি। তো যার জন্য কি হয়েছে, আমি সকালবেলা একটু সময় ভিজিয়ে রাখতে হয়েছে। তো এই যে আমার খুবই সহজে আমার কিন্তু আলু পোস্ত রান্নাটা হয়ে গেল। আর এখন আমি রান্না করছি ছানার কোপ্তা কারি। তো ছানার কোপ্তা কারি যদি অথেন্টিক রেসিপি দেখেন তাহলে কিন্তু ছানা কাটতে হবে, দুধ থেকে ছানা কেটে তারপর ওটাকে ভালো করে ময়দা টয়দা মেখে তারপর কিন্তু বড়া করতে হবে। আমি অবশ্য দুধ থেকে ছানা টানা কাটিনি, আমি নর্মাল যে আমাদের পনির পাওয়া যায় সেই পনিরকেই কিন্তু আমি ভালো করে একদম ঝুরি করে নিয়েছি। করে নিয়ে তারপর আমি এটার মধ্যে দিয়েছি হচ্ছে একটু গরম মশলা, আর সাথে দিয়েছি আমি একটু কাঁচা লঙ্কা, একদম কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি, একটু লবণ, একটু হলুদ, বাস এইটা দিয়ে। আর সাথে হ্যাঁ, আমি সাথে কিন্তু একটু আটাও দিয়েছি, আমি ময়দাটা ইউজ করিনি, আমি একটু আটা দিয়েছি যাতে ওই যে কি বলবো বাইন্ডিং যাতে হয় আর কি, মানে বাইন্ডিং এলিমেন্ট বলে না, যাতে বড়াটা মানে ছিটে না যায়, মানে বড়াটা যাতে ভেঙে না যায়, তার জন্য একদম 1 চামচেরও কম আমি আটা দিয়েছি। আর ভালো করে যদি আপনি ছানাটাকে ভালো করে যদি হাত দিয়ে মাখেন তাহলে কিন্তু সেই বাইন্ডিং এলিমেন্টেরও আপনার দরকার হবে না। আমি যখন রসগোল্লা বানিয়েছিলাম, অনেক আগের কথাই বলছি, তো তখন কিন্তু আমি এটা বুঝতে পেরে গেছি যে ছানাকে যদি ভালো করে হাত দিয়ে মাখেন তাহলে কিন্তু আপনার আর সেই বাইন্ডিং এলিমেন্টের দরকার পড়ে না। তো আমার কাছে যেহেতু খুব যে সময় সেরকম তো ছিল না, তাই আমি ওই একটু আটা দিয়ে দিয়েছি, আর বাস এই বড়াগুলো আমার হয়ে গেছে। তো এই যে দেখুন এগুলো হয়েছে। আর সাথে আমি এখন মানে যে তেলের মধ্যে করছিলাম ওই তেল থেকে একটু কমিয়ে নিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন, একটু এই যে দারচিনি, এইসব মানে বেসিক গরম মশলা যা আমাদের আছে ঘরেই যা পাওয়া যায় ওইগুলো একটু দিয়েছি, একটু তেজপাতা, বাস দিয়ে আমি এখন রান্নাটা শুরু করে দেবো। আর এই তো বছরে কিন্তু দিদিও চলে এসেছে, তো দিদিকে বললাম তুমি একটু আমাকে মটরগুলো আমাকে একটু ছিলে দিয়ে দাও। তো এই যে আমাকে মটরও ছিলে দিয়ে দিয়েছে। আর জানেন তো এই যে হাতে হাতে যদি আপনাকে কেউ ছোটো ছোটো জিনিসগুলো করে দেয়, যেমন আলুটা আমি কেটেছি কিন্তু সাথে ও তখন মটরটা আমাকে ছিলে দিয়ে দিয়েছে, তো এতে আমার মনে হয় কি যে অনেক কিন্তু একটা সাহায্য হয়ে যায়। তো যাই হোক, আমি এখন দিয়ে দিয়েছি এটাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে বাস আমি এটাকে একটু নাড়াচাড়া করে তারপর মানে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর এই যে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে মশলাগুলো যখন মিশ খেয়ে যাবে, মানে মিশ খেয়ে যাওয়ার জন্য কিন্তু আমি এই যে ঢাকা দিয়ে দিই। আর এটা আপনারা আই গেস সবসময়ই দেখেছেন যে আমি এরকমই রান্না করি, আমার এরকমই রান্না করতে ভালো লাগে। তখন মানে এরকম করলে কি হয়, ওই যে একটা যে কি বলবো মশলাপাতির যে একটা দানা দানা ভাব সেই জিনিসটা থাকে না। করে বাস আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এরকম সাত্বিক রান্নাবান্না করতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, বাট সবসময় তো আর সময় হয়ে ওঠে না, তো এভাবে রান্নাবান্না করা যায় না। তো এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর মোটামুটি যখন
মিশখিয়ে এসেছে মশলাগুলো। আমি বড়াগুলো যে করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এবার দিয়ে দিয়েছি। দিয়ে এখন আর বেশি সময় রাখবো না, এখন জাস্ট একবার উল্টো পাল্টা করে দিয়ে বড়াগুলোকে তারপর নামিয়ে রাখবো। আর এবার চলুন আমি একটু প্লেটিংটা দেখিয়ে দিই। প্লেটিং তো কি আর, ওই থালিটা আর কি আমার এরকম করে মানে কাউকে বেড়ে দিতে বা নিজেও যদি আমি খাই, আমি কিন্তু সুন্দর করেই নিজেকেও বা অন্য কাউকে যদি দিতে হয় সেক্ষেত্রে এরকমই দেওয়ার চেষ্টা করি। তো একটা সুন্দর একটা থালি আপনাদেরকে দেখাবো এবার। এখন যাই দেখাবো সেগুলো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি রান্না করেছেন। তবে এই যে আলু পোস্তটা, এটা আমি রান্না করেছি। এটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম আগে আলু পোস্তটা কীভাবে রান্না করছিলাম। আর আমার যেরকম বললাম খুবই সিম্পল রান্না ছিল। আর এই যে নিম পাতা ভাজা, এটা আমার শ্বশুর শাশুড়ি ওরা যখন রান্না করছিলেন, মানে বেসিক্যালি আমার শ্বশুর মশাই রান্নাটা করেছিলেন। এই যে বেগুন ভাজা, তারপর কি বলে আমাদের ছিল মিষ্টি লাউ ভাজা বা মিষ্টি লাউ ভর্তা বলা যায়। আর সাথে ছিল হচ্ছে একটু ভেন্ডি, তো একটু ভেন্ডি ভাজাও ছিল। তো আমি সবগুলোই নিয়ে নিলাম, নিয়ে আপনাদেরকে একটু দেখালাম যে থালিটা আমি এরকমই সাজিয়েছি। আর এই যে কাঁচা আমের মানে সেদ্ধ টুকরা, সাথে একটা লঙ্কা নিয়ে এবারে আমি নিয়ে নেব আমাদের যে কাঁঠাল তরকারি, তারপর সাথে ছিল ছানার কোফতা কারি। ওইসবই আমি এখন টুকটুক করে ওই যে একটু খুঁজছিলাম। আমার বাটি টাটি কথা আমি কিন্তু সব কিছু তখন বের করে রাখিনি। আমি তখন ভাবছিলাম যে না, আগে ঠিক আছে আমি নিয়ে আসবো, মানে রান্না টান্না হবে। আর তার মধ্যে কি হয়েছে, এত মানে ঝুট ঝামেলা শুরু হয়েছিল। এদিকে যে দিদি এসেছে, দিদিও ঘর দুয়ার মুছছে, তার মধ্যে পিহু দিদির পেছন পেছন নন স্টপ চলতে থাকে। দিদি যদি কোনো একটা কাজ করছে তো ওর পেছন পেছন যাচ্ছে। তো এই যে আমি কিন্তু ডালটা বেড়ে রেখে দিয়েছি এখানে। আর এই যে হচ্ছে কাঁঠাল তরকারি, আর সাথে এখন নিয়ে আসবো একটু কোফতা কারিটা। তো যা বলছিলাম, এই যে দেখুন পিহু কিন্তু নন স্টপ, ও মানে আমরা মানে যখনই আমরা কোনো একটা কাজ করি ওই সেম কাজটা ওরও করতে হবে। দিদি যদি ঘর মুছছে তাহলে ওকেও ঘর মুছতে হবে। এই যে আমি দিয়ে দিয়েছি কোফতা কারিটা। তো এইসব আর কি, এইসব করে করেই আমাদের দিন কাটছে। তো এটাই ছিল একটা ছোট্ট ভিডিও আমাদের মহাবিষুব সংক্রান্তিতে। আপনাদেরও আশা করি খুবই ভালো কেটেছে। সবাই খুব ভালো থাকবেন, আর আগাম নববর্ষের জন্য সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা। বাকি যাই কালকে হবে সেটা নিয়েও ডেফিনেটলি একটা ভিডিও করব। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।